তোমরা অনেকেই দেখেছো যে আমি আমার ভিডিওতে অনেক সময় পনিরের রান্নার ভিডিও দিই, কিন্তু সবসময় যে আমি পনির বাইরে থেকে কিনে বানাই তা কিন্তু নয়। বাড়িতেই কিন্তু আমি পনিরটা বাড়িয়ে সেই পনিরেই কিন্তু রান্না করি। তাই ভাবলাম আজকে কিভাবে বাড়িতে পনিরটা আমি বানাই তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, সেজন্য আমি এখানে দুধ নিয়েছি। আমি এখানে আলসাফির দুধ নিয়েছি, কারণ এই দুধটা আমার খুব ভালো লাগে। এটা মোটামুটি 2.9 লিটারের থাকে আর খুব ভালো হয়। এতে পনিরটা খুব সফট, নরম আর খেতেও খুব ভালো। তার জন্য আমি দুধটা ফুটিয়ে নিয়েছি, একটু ফোটাচ্ছি। আর এদিকে দেখো আমি ভিনিগার নিয়েছি। ভিনিগার দিয়ে এবার একটুখানি জল দিয়ে দেবো। এতে ডাইরেক্ট ভিনিগারটা দেবো না। দেখো আমার দুধে ফুট চলে এসেছে। ফুট চলে আসার পর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম। এবার ভালো করে হাতা দিয়ে আমি নাড়িয়ে নেবো। মিনিট 5 একটু এইরকম নাড়িয়ে অল্প একটু ঠান্ডা করে এর মধ্যে আমি ভিনিগারটাকে দিয়ে দেবো। আর ভিনিগার দেওয়ার পর কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে এটা নাড়াতে হবে। যত ভালোভাবে এটা নাড়াবে তত ভালোভাবে ছানাটা কাটবে আর ছানাটা প্রচুর পরিমাণে নরমও হবে। দেখতেই পাচ্ছ তোমরা, বারবার আমি এটা ফোটানোর সময় নাড়িয়ে নিচ্ছি। আর দেখো, এইভাবে নাড়াতে থাকলে আস্তে আস্তে ছানাটা আমার কেটে যাচ্ছে। কন্টিনিউয়াসলি এভাবে নাড়াবো। বাড়িতে পনির বানাই কারণ এখানে পনির জানো তো ফ্রোজেন পাওয়া যায়, আর প্যাকেটের পনিরগুলো অনেক সময় ভাঙাই থাকে। বেশিরভাগ সময় ব্লক পনিরটা এখানে পাওয়াই যায় না। 1-2বার আগে আমি পেয়েছি আমুলের, কিন্তু এখন আর দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না। তাই ভাঙা পনিরগুলো প্যাকেটে যখন খুলি তখন দেখি থাকে, তা দিয়ে সবসময় কিছু করাও যায় না। তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। দেখো এভাবে ছানাটা আমার হয়ে গেছে। 5 মিনিটের জন্য এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ছানাটাকে ছেঁকে নেবো। একটা সাদা সুতির কাপড় নিয়েছি। এভাবে নিচে একটা বাটি দিয়েছি, এতে জলটা পুরো চলে আসবে। আমার যেহেতু অনেক বড় জায়গাটা ছিল, আমি একবারে ঢালতে পারছিলাম না, তাই ওই হাতাটাই করে আমি কয়েকবার নামিয়ে নিয়েছি। যখন একটু কমে এলো, এবার আমি পুরোটা আস্তে আস্তে ওই কাপড়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো আমার পনিরটা পুরো চলে এসছে। এবার আমি জলটা ভালো করে এটা ছেঁকে নেবো, কারণ এতে জলটা বেরিয়ে যাবে নিচে, আর আমার পনিরটা খুব ভালোভাবে এই কাপড়টার মধ্যে সেট হয়ে যাবে। আর আমার না পনিরটা খুব গরম ছিল, কিন্তু এই গরম অবস্থাতেই পনিরটাকে বানালে খুব নরমও হয় আর খুব ভালোভাবে বসে পনিরটা। আর একটু যদি এতে জল দিয়ে আমি ঠান্ডা করে নিই, তাহলে পনিরগুলো মাঝখান থেকে একটু ফেটে যাবে। এবার দেখো আমি পুরো পনিরটাকে ঝরিয়ে নিই ওই বাটিটার মধ্যেই। পনিরটাকে আমি ঝরতে দিয়েছি। জলটা দেখো কতটা এক্সট্রা জল বেরিয়ে গেল। আমি কিছুটা হাত দিয়ে চেপে বের করেও নিয়েছিলাম। এবার একটা বাটি আমি ওই নিচে দিয়ে এটা চাপা দিয়ে দিয়েছি, যাতে ওই জলটা একটু ঝরে বেরিয়ে যায়। এবার আমি পনিরটাকে সেট করব। আমার এক্সট্রা যে জলটা ছিল বেরিয়ে গেল, তার জন্য আমি নিচে একটা থালা নিয়েছি আর ওপর থেকে একটা গোল মতন বাটি নিয়েছি। এবার ওটার মধ্যে বসিয়ে এবার দেখো আমি পনিরটা ভালো করে কাপড়টা আমি এদিক ওদিক করে মুড়ে দেবো, যাতে কোনো উপর থেকে এবড়ো খেবড়ো না থাকে। এবার ভালোভাবে দিয়ে আমি এর উপরে একটা প্লেট চাপা দিয়ে দেবো। আর প্লেট চাপা দিয়ে আমার যে এক্সট্রা যে জলটা ছিল সেটাও বেরিয়ে যাবে। এই দেখো প্লেটটা এবার আমি একটা ভারী কিছু দিয়ে দেবো। আমার কাছে ভারী বলতে এটাই ছিল, তাই আমি এটাই দিয়েছিলাম। আর দেখো তোমরা, এটা দেওয়ার পর আমার নিচে দেখো কীরকম জলটা বেরিয়ে আসছে। দেখতে পেয়েছো কতটা জল বেরিয়ে এসছে? এখনও কিন্তু বেরোচ্ছে। যত ভালোভাবে জলটা পনির থেকে বেরিয়ে যাবে, পনিরটা কিন্তু তত ভালো সেট হবে। আমি এইভাবে 1 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে পুরো জলটা বেরিয়ে যায়। এবার জলটা বেরিয়ে যাওয়ার 1 ঘন্টা হয়ে গেছে। দেখো এবার আমি পনিরটা খুলে নেব। আর নিচে দেখো আমার পুরো জলটা পড়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা পনিরটা কি সুন্দর বসে গেছে। আর এটা কাপড় থেকে খুলে নেওয়ার পর আমি 1-8 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে সেট করতে রেখে দেবো। খুব বেশি এটা সময় লাগবে না, 8 ঘন্টা রাখলেই পনিরটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখো আমি 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পনিরটা আবার খুব ভালোভাবে সেট হয়ে গেছিলো। দাঁড়াও তোমাদেরকে একটু কেটে দেখাই। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে সেট হয়েছে। মাঝখান থেকে কিন্তু ফাটেও নিয়ে আমার পনিরটা। আর এই সাইডগুলো একটু ফেটে গেছিলো, কিন্তু তার
কিন্তু আমার ভেঙে যায়নি পনিরটা একদমই। আর এই যে দেখতে পাচ্ছ পনিরের মাঝখানে একটু লাল লাল হয়েছে, কারণ আমি এটা ননস্টিকের জায়গায় করেছিলাম আর আমার নিচে একটু দুধটা ধরে গিয়েছিল, তাই ওটার জন্য একটু লাল লাল হয়ে গেছে। সেজন্য এমনি যে কোনো জায়গায় করলেই লাল জিনিসটা হয় না। আমার যেহেতু ননস্টিকের একটা বড়ই জায়গা ছিল তার জন্যই এটা হয়েছে। আর দেখো আমি কিউবের মতন কাটলাম, আর কিউবগুলো কি সুন্দর হয়েছে, এক ফোঁটাও কিন্তু ভাঙেনি এগুলো। আর আমি তাই কিউবগুলো এভাবে কেটে দেখাচ্ছি দেখো। আর এই যে সাইডের যে ভাঙা টুকরোগুলো মনে হচ্ছে, এগুলো কিন্তু আমার একটুকুনও ভেঙে যায়নি কাটার সময়, এগুলো ওই রকমই সেট হয়ে গেছিলো। তোমরাও চাইলে এভাবে বাড়িতে বানাতে পারো, আমি কিন্তু এইভাবেই বানাই। আমি কিন্তু এতটা পনির একদিনে করব না, কারণ অনেকটা পনির আমি কিছুটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো। এতে এক সপ্তাহের মতন পনিরটা খুব ভালো থাকে, কোনো অসুবিধে হয় না। আর আমি পনিরটা একবারেই পুরো কেটে নেবো, যেহেতু ফ্রিজে রেখে দেবো আমার এতে সুবিধেই হবে। আমি পুরোকে পনিরটা কেটে নেওয়ার পর এরকম একটা জিপির ব্যাগ নিয়ে নিয়েছি, আর এতে ডেট টাইম সব থাকে, আপনারা চাইলে লিখে রাখতেও পারেন, আমি এখানে লিখিনি। এবার এখানে একটা একটা করে তুলে নেবো। এইটাকে আমি এক সপ্তাহের জন্য স্টোর করে রেখে দেবো। আর এর হাওয়াটা যেটা আছে সেটা আমি ভালো করে আগে বের করে নিয়েছি। এবার ভালো করে প্রেস করে করে মুখটা বন্ধ করে দেবো, যাতে কোনো হাওয়া বাতাস না থাকে, কারণ এটা ফ্রিজে থাকবে, নাহলে খারাপ হয়ে যাবে। এইভাবে এক সপ্তাহের জন্য আমি ফ্রিজে রেখে দেবো।